তাহলে আগের শ্লোকে বলা হলো হরি প্রসন্ন হন, আর এই শ্লোকে বলা হলো হরি প্রসন্ন হলে সকল আশিসাম, সকল বস্তু লাভ হয়। কিম দুর্লভম, আর তার কি পেতে বাকি থাকলো, সে সব কিছু তার লাভ করতে পারে। আমাদের বাংলায় একটা কথা আছে, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। ভগবান তুষ্ট হলে সবাই তুষ্ট হয়। আমরা অনেকবার আলোচনা করেছি রাজা আর সেই বৃদ্ধের কাহিনী। এক পূর্ণিমা তিথিতে রাজা ব্রত গ্রহণ করেছেন, অকাতরে মুক্ত হস্তে যে যা চাইবেন দেবেন, যে যা চাইবেন। আমার টাকা পয়সা চাই, আমার ঘর বাড়ি চাই, আমার চাকরি চাই, আমার সন্তান চাই, যে যা চাইবেন, আমার জমি চাই, আমার বিজনেস চাই, আর কি চাইবেন। তো ব্রত করেছেন যে যা চাইবে আমি দেব, এটা তার ব্রত। সবাই যাচ্ছেন, যার যেরকম দরকার চেয়ে নিচ্ছেন। রাজা তার সংকল্প অনুযায়ী তিনি সবাইকে অকাতরে দিচ্ছেন। কোনো কিছু অনুষ্ঠান বা ব্রত করতে গেলে সংকল্প করতে হয় যে আমি কালকে এই ব্রতটি খুব নিষ্ঠা সহকারে করব, এই প্রতিজ্ঞা আমি গ্রহণ করছি। সাহা। তো রাজা ব্রত করেছেন, যে যা চাইছেন মুক্ত হস্তে ঔদাত্ত চিত্তে, উদার চিত্তে তিনি দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন। সবাই, গ্রামের লোক, দূর গ্রামের লোক, সব লোক আসছেন রাজার উদারতা, রাজার দান গ্রহণ করার জন্য। সবাই। এক শ্রদ্ধালু বৃদ্ধ ব্যক্তি তিনি আসেননি। সবাই তাকে বোঝাচ্ছেন, কনভিন্স করছেন, আরে আঙ্কেল আপনি কেন যাচ্ছেন না? রাজা আজকে অকাতরে সবাইকে দিচ্ছেন, আপনি কেন যাচ্ছেন না? বলছে দেখো বাপু, এই রাজার রাজ্যে বাস করে আমি ধন্য। আমি এই রাজার রাজ্যে বাস করে সব কিছু প্রাপ্ত হয়েছি। আমার জীবনের যা প্রয়োজন কোনো কিছু আমি অভাব বোধ করছি না। আমি খুশি, আমি আনন্দিত এই রাজার রাজ্যে বাস করে। তা আমার অতিরিক্ত কিছু চাওয়া পাওয়ার নেই, আমি সন্তুষ্ট। রাজার আশীর্বাদে, রাজার ব্যবস্থাপনায়, রাজার সুদক্ষ রাজ্য পরিচালনায় আমি অতীব সন্তুষ্ট। আমার কিছু প্রয়োজন নেই। তো সবাই বোঝানোর চেষ্টা করছে, আরে সেটা না হয় বুঝলাম, কিন্তু রাজা তো দিতে চাইছে, তুমি নেবে না কেন? চলো। সবাই জোর করে তাকে তুলে নিয়ে গেছে রাজার সামনে। রাজা বলছেন অত্যন্ত সম্মান করে, হে মহোদয়, আমার ব্রত সংকল্প করার সহযোগিতা করুন, আপনি কিছু আমার কাছ থেকে প্রার্থনা করুন। তো ভদ্রলোক খুবই সন্তুষ্ট ছিলেন, রাজার প্রতিও খুব সন্তুষ্ট ছিলেন। রাজার এই ব্যবহারে আরও সন্তুষ্ট হয়েছেন। তিনি বলেন, হে মহারাজ, হে রাজাধিরাজ, আপনি ধন্য। সেই সঙ্গে আপনার রাজ্যে বাস করতে পেরে আমিও নিজেকে ধন্যাতি ধন্য বলে মনে করি।
আপনার সুদক্ষ রাজ্য পরিচালনা, আপনার হৃদয়ের অনুকম্পা, আপনার প্রজাবৎসলতা, আপনার সুরক্ষিত ব্যবস্থা সব কিছুই প্রশংসনীয়। আমার জীবনের সমস্ত কিছু প্রাপ্তি আমি পেয়েছি। তবে আপনার যে সংকল্প, সেই সংকল্পের একজন ভাগীদার হিসাবে আমি আপনার কাছে কিছু চাই। বলে হ্যাঁ হ্যাঁ, কিছু চান, কিছু চান। বলছে হ্যাঁ, আমি আপনার সঙ্গে সখ্যতার বন্ধনে আবদ্ধ হতে চাই। অর্থাৎ আপনি আমাকে আপনার একজন বন্ধু, সখা রূপে গ্রহণ করুন। রাজা বললেন তথাস্তু। আপনি একদিন আপনার স্বইচ্ছায় আমার গৃহে পদার্পণ করবেন। রাজা অতীব খুশি। লেখো, ঠিক আছে, লেখো। সেক্রেটারির কাছে ছিলেন সচিব, লেখো এবং আমাকে মনে করিয়ে দিও, হ্যাঁ, আমার এই সখা বন্ধু এনার বাড়িতে আমি একদিন ভ্রমণে যাব। বাস। তো একদিন রাজার মনে পড়েছে, সচিব রাজাকে মনে করাচ্ছেন, মহাশয় আপনি আপনার সেই সংকল্পের একটা কার্য বাকি থেকে গেছে এখন। বলছে কি এমন কাজ? না, সেই যে আপনার সঙ্গে সখ্যতার বন্ধনে আবদ্ধ হয়েছে সেই ব্যক্তির বাড়িতে আপনি একবার আপনার পদধূলি দেবেন। হ্যাঁ। রাজা বলেন ঠিক আছে, ব্যবস্থা করো। এবারে চিন্তা করুন, রাজা যাবেন সেই একজন ব্যক্তির বাড়িতে। কত বড় বা ধনী হতে পারে, মধ্যবিত্ত বা গরিব, যেভাবেই হোক না কেন, রাজার মতো তো এত বড় ধনী কেউ হতে পারে না। তাই যখনই রাজার অর্ডার হলো যে ব্যবস্থা করো, যাব, তখন সেই তার বাড়ি একজন ভবনে তৈরি করা হলো। একটা ভবন, হয়তো মাটির কুঁড়ে ঘর ছিল, ভবন হয়ে গেল। কয়েকতলা বাড়ি, একটা বিশাল বিল্ডিং, মহিরুহ বিল্ডিং, ভবন তৈরি হলো। এবং শুধু ভবন থাকলে হয় না তো, ভবনের চারিদিকে সুন্দর ফল ফুলের বাগান, সামনে সুন্দর একদম চকচকে ঘাট বাঁধানো পুষ্করিণী, আর ঘরে সম্পূর্ণ আসবাবপত্রের যে আড়ম্বর, ফার্নিচার, সব কিছু পরিপূর্ণ করে সাজানো হলো। সেই সঙ্গে ঘরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ খাদ্যদ্রব্যের বন্দোবস্ত করা হলো এবং খাদ্য তৈরির কী বলে খাদ্যবস্ত্রের ভাণ্ডার, খাদ্য তৈরির জন্য বৃহৎ কিচেন, ডাইনিং রুম, মিটিং রুমস, রিডিং রুম, বেডরুম, খুব সুন্দর পরিপাটি করে একদম সাজানো হয়েছে। এখনকার দিনে আপনি বলেন ফল সিলিং, সুন্দর ডেকোরেশন করা হয়েছে। সেই সঙ্গে বাড়িতে সেবকদের সমাহার, জলের ফোয়ারা, লাইটিং, ডেকোরেশন। সেই বাড়িতে পৌঁছানোর জন্য একদম রাজপথ এবং বাড়িতে আসার জন্য বিভিন্ন প্রকার বাহনের ব্যবস্থা, হাতি, ঘোড়া এবং বর্তমান যে সমস্ত কার। আর ঘরে বাসনপত্র, আলমিরা, বাসনপত্র, ড্রেসিং টেবিল সম্পূর্ণ একদম। এবারে রাজামশাই আসছেন,
তাকে স্বাগত করার জন্য বিশাল বন্দোবস্ত, শঙ্করধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি, চামর, ব্যঞ্জন, ঢাক, ঢোল, সিঙ্গা সব কিছু করে রাজাকে একদম রাজকীয় সম্বর্ধনা, রাজার পদধৌত, রাজার সম্পূর্ণ রকম সম্বর্ধনার ব্যবস্থাপনা, ভুরি ভোজন, রাজকীয় ভোজন করে রাজা কিছুক্ষণ অবস্থান করে রাজা চলে গেলেন। এবারে ভবনটা কার থাকবে? রাস্তাঘাট কার থাকবে? বাসন কোসন, বাগিচা, পুষ্করিণী এই সমস্ত পড়েই থাকলো, সবই উনার। তো তখন অন্য লোকরা চিন্তা করছে, যখন এ রাজাকে অফার দিল যে আমি আপনার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চাই, তখন তাকে বুঝাচ্ছেন অন্য লোকেরা, আরে ফ্রেন্ডশিপ করে কি পেট ভরবে নাকি? কিছু চেয়ে নাও, টাকা পয়সা, ঘর বাড়ি। কিন্তু সেই লোকটি বলল না, আমি ফ্রেন্ডশিপ চাই, আর কিচ্ছু চাই না। এবারে দেখুন, রাজা তো চলে গেলেন, সব তো রেখে দিয়ে গেলেন। অন্যান্যরা গেছে, টাকা চেয়েছে, পয়সা চেয়েছে, চাকরি চেয়েছে, কেউ বাড়ি চেয়েছে, কিন্তু এর তো একটু ভবন পেয়ে গেছে। রাজার সঙ্গে বন্ধুত্ব করে এ সব কিছু প্রয়োজন মিটিয়ে নিয়েছে, যা অন্যান্যরা পারে না। অন্যান্যরা তারা বোকা মনে করেছিল যে এই লোকটা আজব একটা বোকা লোক, কিন্তু বুদ্ধিমান। তাই শাস্ত্র বলছেন, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। সাধারণ লোক মনে করে এই ভগবানের পূজা করা, ভগবানের এসব কম বুদ্ধি লোকের কাছে। আমরা কত শিক্ষিত, কত জ্ঞানী, কত বড় চাকরি করি, কত কিছু করতে পারি, আমরা হচ্ছে বড়। কে শাস্ত্র বলছেন, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে কৃষ্ণ ত্যাজে সে হয় ফতুর। বুঝতে হবে, যিনি কৃষ্ণ ভজনা করেন, কৃষ্ণ সেবায় যুক্ত হয়েছেন, কৃষ্ণ বিজ্ঞান গীতা ভাগবতম পড়ছেন, সব মহাত্মা, তিনি তো মহাত্মা ব্যক্তি। যে ভজে সে বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যে ভজনা করে সে তো শ্রেষ্ঠ। আমি রাজার এবং সে বৃদ্ধ ব্যক্তির উদাহরণ দিয়ে বুঝালাম, আশা করি আমরা বুঝতে পেরেছি। ভগবানের সঙ্গে ফ্রেন্ডশিপ করুন, ফ্রেন্ডশিপ। ভগবানের কাছে কিছু চাইতে লাগে না, ভগবান তো আমাদের পিতা, তিনি তো জানেন আমার জীবনের জন্য কি প্রয়োজন। আমরা অনেকে যারা আমার ক্লাস শুনছেন, অনেকেই পিতামাতা আছেন। পিতামাতার মঙ্গলের জন্য বাবা মা তো সর্বদাই চিন্তিত, আবার বাবাকে চাইতে হবে কেন? বাবাকে আবার চাই কেন? আমি বাবার কাছে কি চাইবো নিজেই জানি না। আমি যে কি চাইতে হয়, বাবার কাছে কি আছে, আমি কতটুকুই বা জানি বলুন? ভগবান আমাকে কি দিতে পারেন, আমি ভগবানের কাছে কি চাইব বলুন? আমি কি বা জানি যে আমাকে কি চাইতে হয়? আমি বড় জোর বলবো, বড় জোর এটা হতে পারে যে আমি একটা চাকরি চাই। বর্তমান চাকরির জন্য সবাই ছুটছে, একটা চাকরি হলে সবার এখন চাকরির ডিমান্ড। যদিও চাকরিটা তো প্রশংসনীয় কাজ না, কিন্তু চাকরি মানে চাকরগিরি করা, সার্ভিস। ব্রাহ্মণ, পূজা অর্চনা এবং সারা জগতের টিচার
শিক্ষকের মতো জ্ঞান দেবেন, গুরু। ব্রাহ্মণ হচ্ছেন গুরু। তারপরে ক্ষত্রিয় হচ্ছেন শাসক, শাসন করবেন। বৈশ্য বিজনেস করবেন, আর শূদ্র চাকরি করবেন। শূদ্রের জন্য রয়েছে চাকরি। আর এখন সব চাকরির ডিমান্ড। হ্যাঁ, সাধারণত মেয়েদের বলুন তুমি বিয়ে করবে, এইরকম বরের চাকরি করে কি, চাকরিওয়ালা ছেলে চাই, চাকরিটা। আমি হয়তো একটা চাকরি চাইলাম, এ ভগবান আমি এই চাকরির পরীক্ষা দিয়েছি যেন চাকরিটা লেগে যায়, আমার এত টাকা লটারিতে লেগে যায়। হ্যাঁ, আমি স্বর্গ যেতে চাই, বড় যে স্বর্গ পর্যন্ত চিন্তা করতে পারি। আমি ঘর চাই, ভোজন চাই, আমি ছেলে হলে সুন্দর স্ত্রী চাই, মেয়ে হলে সুন্দর পুরুষ চাই, এইগুলি চাই ভগবানের কাছে। আর এইগুলোকে এখানে বলছেন লবাত্মভি ক্ষুদ্র। এগুলো ক্ষুদ্র। এমনকি ধ্রুব তার মাথায় যা ঢুকেছিল, আমি বাবার গদিতে বসবো, শুধু বাবার গদি না, বাবার থেকে উচ্চ পথ, আরো বড় গদি আমি চাই, ধ্রুব চেয়েছিলেন। তার আইডিয়া এত দূর ছিল, এর থেকে আর কিছু না। আমাদের আইডিয়া কত দূর আছে বলুন? আমি ভগবানের কাছে কি চাইতে পারি? আমার একটা বড় চাকরি দাও, আমার একটা সুন্দর সংসার দাও, যার ছেলে পুলে নেই ছেলে মেয়ে দাও, এইগুলোই চাইব। কেন আমি যতটুকু বিদ্যা বুদ্ধিতে ধরেছি এইগুলো হচ্ছে শ্রেষ্ঠ, কিন্তু এর থেকে তো আরও শ্রেষ্ঠ জিনিস আছে, আরও শ্রেষ্ঠ জিনিস আছে। যেরকম ধ্রুবর কথা বলছিলাম, ধ্রুব ভগবানের কাছে চাইল যে আমি বাবার থেকে বড় গতি চাই, সেই জন্য বিশাল তপস্যা করল। কিন্তু যখন সে ভগবানকে দর্শন করলো, ভগবানকে দর্শন করে সে মিলাতে চাইল যে আমি যা চিন্তা করছিলাম এ তো অনেক উপরের বস্তু। স্থানাভিলাষী তপসী স্থিতয়ম, আমি বড় পথ প্রাপ্তির জন্য বড় তপস্যা করলাম, কঠোর তপস্যা করেছে, কঠোর। প্রথম মাসে 6 মাস তপস্যা করেছে। প্রথম মাসে কপিত্থ ফল খেয়ে 3 দিন অন্তর একবার খেয়েছে। দ্বিতীয় মাসে গাছ থেকে ঝরে পড়া পাতাগুলো কুড়িয়ে কুড়িয়ে ভগবানকে দিয়ে 6 দিন অন্তর একবার খেয়েছেন। 9 দিন অন্তর একবার জল খেয়েছেন তারপরের মাসে। তারপরের মাসে 12 দিন অন্তর একবার নিঃশ্বাস নিত। তারপরের মাসে নিঃশ্বাস নেওয়া বন্ধ। কঠোর তপস্যা কিসের জন্য? স্থানাভিলাষী তপস্বী স্থিত হম, বাবার থেকে বড় পদ আমি পাবো, বাবার থেকে বড় পদ পাবো। তাম প্রাপ্তবান দেব মুনীন্দ্র গহ্যম। কিন্তু যখন ভগবান তার সামনে আবির্ভূত হলেন, ভগবানকে দর্শন করি সে এতটাই আশ্চর্যচকিত হয়েছে, এতটাই আনন্দ পেয়েছেন যে আমি তো দেবতা মুনি ঋষিদের যে অপ্রাপ্য বস্তু সেই ভগবানকে সামনে দর্শন করছি। তাং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গহ্যম। তিনি উদাহরণ দিলেন, আমার মনে হচ্ছে কাঁচং বিচিন্নম অপি দিব্যরত্নম। আমার মনে হয় আমি কাঁচ খুঁজতে খুঁজতে দিব্য রত্ন হাতে পেয়ে গেছি। স্বামীন কৃতার্থ অপি বরম ন যাচ্ছে। হে প্রভু, আমি যা চেয়েছিলাম ওটাকে মাথা থেকে ডিলিট করে দিন প্লিজ, আমি ওগুলো চাই না, আমি আপনাকে পেয়ে গেছি। এই হচ্ছে প্রাপ্ত। তাং প্রাপ্তবান দেব মনীন্দ্র গহ্যম। তো আমার ভগবানের কাছে কি চাইতে হয়, কি পেতে হয়, কি প্রাপ্ত হতে চলেছে কিছুই জানি না। ভগবানের উপর ছেড়ে দিন।
আর ভগবানের সঙ্গে কেবল ফ্রেন্ডশিপ করবে, আর কিচ্ছু লাগবে না, ভগবান সব কিছু দেবেন। তাং প্রাপ্তবান দেব মুনিদ্র গুহ্যম, দেবতা মুনি ঋষিদের যা প্রাপ্ত হয় না ভগবানের সঙ্গে ফ্রেন্ডশিপ করে পেয়ে যাবেন, দেবতারা মুনি ঋষিরা যা ভগবান থেকে পায় না। সেটাই বলছেন, কিম দুর্লভম অভিরলম তবাত্মভি। এখন জিনিসটা উপলব্ধি করতে হবে তো, যে চৈতন্য মহাপ্রভু তিনি কি দিতে এসেছিলেন। চৈতন্য মহাপ্রভুকে কতজনই বা চেনে, তিনি এসেছিলেন কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমটা কি জিনিস কিছু জানি না আমরা। তাই আমাদের এখন যে যে দেবে একটা চাকরি, একটা রেশন, লক্ষ্মীর ভাণ্ডার, তার পিছনে দৌড়াবো, কারণ ওটাই বুঝি, ওইটুকুই আমার আইডিয়া আছে, এর উপরে আইডিয়া তো আমার নেই। তা আমি কী করে বুঝবো যে ভক্তি জগতের এই প্রাপ্তটা আমি কি করে বুঝবো? একটু সাইকেল পেয়ে গেলো, হ্যাঁ দারুণ, কিন্তু এখানে বলে কিম দুর্লভম, ভগবানকে সঙ্গে রাখুন, ভগবানের সঙ্গে নিজেকে ফ্রেন্ডশিপ করুন। অর্জুন যুদ্ধক্ষেত্র শুরু হওয়ার আগে অর্জুন দুর্যোধন দুজন গেছিলেন, দুজনকে ভগবান সাহায্য করতে চেয়েছেন। অর্জুনকে প্রথম চান্স দেওয়া হলো, অর্জুন তুমি কোনটা নেবে, আমাকে নেবে না আমার এক অক্ষয়িনী নারায়ণী সেনা নেবে? দুর্যোধন বলছে নারায়ণ সেনাটা যদি আমি পেতাম। আর অর্জুনকে প্রথম চান্স দেওয়া হয়েছে, অর্জুন যদি নারায়ণ সেনা নিয়ে নেয়। অর্জুন বললেন কৃষ্ণ আমি তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ চাই, তুমি আমার সঙ্গে শুধু থাকবে। বলছে দেখো আমি কিন্তু যুদ্ধ করব না, তুমি ভেবে চিন্তে দেখো, তোমার তো যোদ্ধার দরকার তাই না? কিন্তু অর্জুন করেছিলেন না, তুমি যুদ্ধ করো বা না করো আমার সঙ্গে থেকো। আর দুর্যোধনও খুশি, বোকা অর্জুন কোথাকার, কৃষ্ণকে চায়। আর কৃষ্ণ তো যুদ্ধ করবে না, কৃষ্ণ কি করবে? আর নিয়ে চলে গেলে এক অক্ষয়িনী নারায়ণী সেনা। যুদ্ধক্ষেত্রের রেজাল্টটা কি বলুন? একই যুদ্ধক্ষেত্রে দুর্যোধন অর্জুন যুদ্ধ করে, অর্জুন বাঁচিয়া রহে দুর্যোধন মরে। দুর্যোধন মারা গিয়েছিল। তা আমরা কৃষ্ণকে বাদ দিয়ে জীবন যুদ্ধে যা কিছু করি না কেন, বাড়ি ঘর টাকা পয়সা বিষয় সম্পত্তি বৈভব আমার সম্মান আমার উপাধি সবই শেষ, তুচ্ছ, কোনো মূল্য নেই, কিন্তু মূল্যহীন। কিছুক্ষণের জন্য সেগুলো মূল্যের মতো দেখায়, কিন্তু সমুদ্রের উপরে বুদবুদ ফেনার মতো মিলিয়ে যাবে, সঙ্গে যাবে আমার ভক্তি ধন পুঁজি। তাই এখানে বলছেন ধ্রুব মহারাজ, এবং গীতায়ও ভগবান বলছেন জংলব্ধা চাপরং মন্যম মন্যতেনাধিকম তত যস্মিন স্থিত ন দুঃখে ন গুরুণাপি বিচালতে। ভজন করতে করতে ভক্তি জীবনে উন্নত হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছাতে হবে যখন মনে হবে এই জগতের সমস্ত কিছু মূল্যহীন, মূল্যবানের মতো দেখাচ্ছে কিন্তু আসলে এর কোনো অস্তিত্ব নেই। সেই পর্যায়ে পৌঁছালে ভগবান সব কিছুই সাহায্য করবেন। দেব মুনীন্দ্র কইহম।